হাস্যকর বিভিন্ন স্টাইলে কবর কবিতাটি আবৃত্তি করা হচ্ছে। প্রথমে যাই আছে, সে ছিল একটু নেতা নেতা ভাব। তার কবর আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, এইখানে তোর দাদির কবর, জালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের চলে। সে তো একটু নেতা নেতা, তো তার নেতা নেতা ভাব আছে। তারপর যায় আছে, তার একটু চুলকানি ছিল, ওই পচাই আটার মধ্যে থাকে, তো একটু চুলকানি ছিল। তার কবরের ঢং ছিল এরকম: কবর, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি তুই নয়নের চলে। যাই হোক, তার একটু চুলকানি ছিল, এরকম এরকম ভাবে বলেছিল। আর তারপর যায় আছে, সে একটু ওই যে আষাঢ়ে গেস্টেতে আজাটাকে একটু পোড়াটা খাইছিল, মানে ভাজাটা যে খাইছিল, তার একটু আসার পর পায়খানা চাপ দিছে। আর আসার পর তার কবিতা ঢং ছিল এরকম: কবর, এইখানে তোর দাদি কবর। যাই হোক, তাকে তাড়াতাড়ি করে নেওয়া হয়েছে, নাহলে তো আমরা শেষ করে দেবো। তারপর যাইছিল একটু তোতলা, অর্ধেক কথা আসে অর্ধেক আসে না। তার কবরের ঢং ছিল এরকম: কবর, ওইখানে তোর আদির কবর, ডালিম গাছের মানে কলেজ আটকে গেছে। যাই হোক, তাকেও নিয়ে গেছে, যখন আটকে গেছে। তারপর যায় আসছে, যে কমে মাত্রার কিছু ছাত্র থাকে না, লাজুক, মানে একটু লজ্জা পায়, তাই আছে। তার কবিতার ঢং ছিল এরকম: কবর, ওইখানে তার তাদের লজ্জা লজ্জা করে, ডালিম গাছের তলে ভাই, সে একটু লজ্জায় ওই এরকম করতে যেতে একজন অঙ্ক নিয়ে যাইছে। আর তারপর যায় আসছে, সাইছিল একটু ইয়ার মতন, মানে যে ইমোশনাল, কিছু কথা শুনলেই কেঁদে দেয়। কেউ যদি দুঃখ শুনে অতি আগে কান্দে। আনো এসে এরকম ভাবে করতেছে: কবর, ওইখানে তার দাদির কবর, ও দাদি রে। তার ঢং ছিল এরকম, তাকে নেওয়া যাবে না, কেঁদে কেঁদে শেষ দিয়ে দিচ্ছে। তারপর যায় আসছে, চাইছিল একটু যে আনকমান মানুষ, এই অর্ধেক মানুষ পুরুষ অর্ধেক মহিলা। তার কবিতার ঢং ছিল এরকম: এই কবর রে কবর, এখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নূর টিভি 144 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।